সবাইকে নমস্কার জানাই, সুপ্রভাত। আমাদের কাছে এবং আমার কাছেও এরকম কিছু কমপ্লেন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সটর্শন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমি আজকের এই ভিডিও মেসেজ এই কারণেই করছি, সাধারণ মানুষকে জানাবার জন্য, সে যেখানেই আপনারা থাকুন, আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায়, এবং শুধু আমার নাম নয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, অবশ্যই আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়টি জানাবেন। সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। তিনি বলছেন যে কেউ যদি টাকা তোলে আমাদের নাম করে, আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। গত 15 বছরের শাসনে এই ক্লিয়ার মেসেজটা কোনো প্রশাসনের কারু কাছ থেকে কখনো শোনা যেত না, যেটি মন্ত্রী অন্তত প্রকাশ্যে জানালেন। কিন্তু প্রশ্ন এর বাইরেও কিছু আছে। মাননীয় মন্ত্রী যা বলেছেন সর্বান্তকরণে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেও বলছি, এর বাইরেও বৃহত্তর প্রশ্ন আছে। কেউ কখনো কোথাও থেকে টাকা তোলার ব্যাপারটা লিখিত প্রমাণ রেখে করে না। কেউ কখনো অনেক ক্ষেত্রেই কাউকে কারোর নাম, মানে মন্ত্রীদের নাম বা মুখ্যমন্ত্রীর নাম বা কোনোভাবে কোনো প্রভাবশালী নাম ব্যক্ত করে কিন্তু টাকাটা বাজার থেকে তোলে না। টাকাটা তোলার অনেক ফরম্যাট আছে। পরিবর্তন হয়েছে, 4 মে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পর বেশ কিছু মানুষ তলার লেভেলে প্রভাবশালী হয়েছে এবং তারা কোনো কারণে অকারণে কোনো একটি অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন ব্যবসাদারদের কাছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন এবং পৌঁছে বলছেন আমরা এটা করছি, মৌখিকভাবেই বলছেন এইটার জন্য আপনাকে এই অর্থটা বরাদ্দ করতে হবে। এটার জন্য তো কোনো প্রমাণ রাখছেন না, কোনো অফিসিয়াল রিসিট থাকছে না। নির্দিষ্ট ক্যাশ টাকা তার হাতে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ী, এই কারণে যে জানেন একটা সময় এই মানুষটিকে আমার রাজনৈতিক কারণে বা কোনো একটি বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমার কাজে লাগবে। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মানুষটি হয়তো অবলাইজড হচ্ছেন, মানে কাউকে অবলাইজ করছেন এবং কারুর কাছে মেসেজটা পৌঁছে দিচ্ছেন যে আমি অর্থ দিয়ে সাহায্য করছি, একটু আমাদের পাশে থাকবেন আমার প্রয়োজনে। আমার প্রশ্নটা হচ্ছে এটার ক্ষেত্রে প্রমাণ কীভাবে দেবেন? আবার এটাও প্রশ্ন যে প্রমাণ না দিলে আপনি অভিযোগটাও বা কীভাবে করবেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেবো যারা আমার এই প্রতিবেদন শুনছেন। আমি যে অঞ্চলে থাকি, ব্যারাকপুর শিল্পাঞ্চল, আমি বলছি বড়নগর থেকে ব্যারাকপুর, এই অঞ্চলটার নির্দিষ্ট ডেস্টিনেশন বলছি। আমি আরও স্পেসিফিক্যালি বলছি পানিহাটি অঞ্চল। কি ব্যাপক পরিমাণে টাকা তোলাবাজি হচ্ছে, যারা খবর রাখেন তারা জানেন। কেউ কি প্রমাণ রেখে বলছেন, কিছু কিছু অডিও ভিডিও ভাইরাল হচ্ছে, সেগুলো আমরা দেখছি, যেখানে প্রকাশ্যে টাকার ডিমান্ড করা হচ্ছে। আমার কাছে এমন একটি বক্তব্য আমার কাছে কয়েকদিন আগে এসে পৌঁছলো একদম টেলিফোনে, কাল সকাল বেলার মধ্যে 5 লাখ টাকা নিয়ে আমার অফিসে আসবে, পরিষ্কার বলছেন একজন ভদ্রমহিলা। ভিডিওটি ভাইরাল হচ্ছে এবং যে ব্যক্তি তিনি আইডেন্টিফাইড হয়েছেন, কিন্তু তার সম্বন্ধে লিখিত কি অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছে আমি জানি না। প্রচুর এ ধরনের বক্তব্য শুনছি। বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন বিয়েবাড়ি ব্যাংকুয়েট হলের মালিকরা বলছেন, বিভিন্ন গাড়ির মালিকরা বলছেন, শুনবাবু পাচ্ছি না, বিশ্বাস করুন এতটা চাপ নিতে পারছি না। এখন এই চাপটা আসছে কীভাবে? তার কারণ তিনি প্রভাবশালী হচ্ছেন, তিনি থানাতে লোক বসিয়ে রাখছেন, এদের বাইরে কারুর কথা আপনি শুনবেন না। বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে ভাগ করে দেওয়া হচ্ছে দায়িত্ব, এই 10টা ফ্যাক্টরি এই ছেলেটি দেখবে, অমুক ব্যাংকুয়েট হলে কে আলো দিয়ে সাজাবেন, কে ফুল দিয়ে সাজাবেন, সে সিদ্ধান্তটা নিচ্ছেন জেলার একজন পদাধিকারী, লোক পাঠিয়ে দিচ্ছেন, দূত, নির্দিষ্ট জোন ভাগ করে দেওয়া হচ্ছে। এই 20টা ফ্যাক্টরি তুমি দেখবে, এই 20টা ফ্যাক্টরি তুমি দেখবে। এবার এদের সঙ্গে যা ফাইন্যান্সিয়াল ডিলটা হচ্ছে, সেটা কি কোনো প্রমাণ রাখা হচ্ছে না? এইখানেই উঠছে প্রশ্ন। মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন, রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মেসেজ দিচ্ছেন, কিন্তু কোটি কোটি টাকা নিচে লেভেল থেকে রোল করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এই মাননীয় মন্ত্রীকে বলবো, আপনার বক্তব্যটার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার বক্তব্যটা আরেকবার শোনাবো, বাংলার প্রত্যেকটি মানুষ শুনুন। কিন্তু আবার এটাও বলা দরকার যে সব ঘুষ কিন্তু, কোনো ঘুষই কিন্তু প্রমাণ রেখে তোলা হয় না। কোন ব্যক্তির সাহস আছে, স্পর্ধা আছে বলুন তো, অডিওটা রেকর্ড করার, ভিডিওটা রেকর্ড করার, বক্তব্যটাকে রেকর্ড করার, কিংবা লিখিতভাবে কোনো ডকুমেন্ট চাওয়ার? সাহসই নেই। আমি নির্দিষ্টভাবে একাধিক অভিযোগ পাচ্ছি, কিন্তু সেই অভিযোগগুলোকে অফিসিয়ালি লিগালাইজডভাবে আমি দেখব কী করে? তার কোনো একটা ফর্মুলা সরকারকে বার করতে হবে। কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো রাজনৈতিক নেতার কাছে যেন মাথা নত না করেন। তৃণমূল তো এই করেই শেষ হয়েছে।
একটা সরকার এত ভালো চালানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রিপরিষদরা। 70 দিন যার বয়স, সেই 70 দিনে এমন অনেক কাজ এই সরকার করে দেখাচ্ছে যে কাজটা অতীতে সাম্প্রতিককালে হয়নি। যে সরকার সার্ভিস কমিশনের মাথায় বসাচ্ছেন সিভিল সার্ভিসের লোকেদের, কোনো রাজনৈতিক নেতা রিক্রুটমেন্ট পলিসি, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকতে পারবেন না, ম্যানেজমেন্টের মধ্যে থাকতে পারবে না। শেষ কবে এই প্যাটার্নটা এসেছিল বাংলার মাটি থেকে ভেবে দেখবেন, বলতে পারবেন? করে তো দেখাচ্ছেন। দুশ্মন নারিয়ালের মতো লোককে সার্ভিস কমিশনের মাথায় বসানো হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল এডুকেশন, সমস্ত ক্ষেত্রে এতটা বেশি পলিটিক্যালাইজ করে দেওয়া হয়েছিল, মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না। শিক্ষিত বেকাররা চাকরির জন্য দরজায় দরজায় ঘুরেছে, কান্নাকাটি করেছে, পুলিশের মার খেয়েছে, বিকাশ ভবনের সামনে পড়ে থেকেছে, গান্ধী মূর্তির পাদদেশে পড়ে থেকেছে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে পড়ে থেকেছে। সেই ব্যবস্থাটাকে তো ভেঙে চুড়ে একদম ট্রান্সপারেন্ট একটা ব্যবস্থার মধ্যে একটা সরকার ফেলছে। সেই সময় দাঁড়িয়ে নিচের লেভেলে যে ব্যাপক তোলাবাজি চলছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি, ব্যাপক তোলাবাজি চলছে, আপনি চিন্তাই করতে পারবেন না। এন্টায়ার বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই জোনটা, পানিহাটি, খড়দা, দমদম, বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ তোলাবাজি হচ্ছে, শিল্পপতিরা সারেন্ডার করছেন, সাইলেন্টলি অ্যাডজাস্ট করছেন, ব্যবসায়ীরা সারেন্ডার করছেন, অ্যাডজাস্ট করতে বাধ্য হচ্ছেন। কিন্তু সেটা তো অফিসিয়ালি কোনো প্রমাণ রেখে তারা করছেন না। অফিসিয়ালি প্রমাণপত্র দিতে পারবেন না। যদি কারোর কাছে যে আপনি টাকা নেবেন তার জন্য রিসিপ্ট দিন, এটা বললে তো তার ব্যবসাটাই তুলে দেবেন, তার বিজনেসটাই তুলে দেবেন। একটা বিয়ে বাড়ি, ব্যাঙ্কোয়েট হল, সেখান থেকেও কমিশন তুলতে হবে। কোন সমাজ ব্যবস্থার মধ্যে পড়েছি? প্রচুর তথ্য পাচ্ছি, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়া যেটা বললেন যে প্রমাণ দিয়ে বলবেন, প্রমাণ রাখা যাবে না, একটু খোঁজ নিতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, আপনাদের নিচের লেভেলে গোয়েন্দা সংস্থায় পয়েন্ট করতে হবে, কোথা থেকে টাকা তুলছে, কে তোলাবাজি করছে। জীবনযাত্রা, জীবনবোধটাই বদলে যাচ্ছে। আমি তো বাম আমলে দেখেছি, তৃণমূল আমলেও দেখেছি, কাউন্সিলররা বাম আমলে কম ছিল, কিন্তু তৃণমূল আমলে কাউন্সিলরদের জীবনযাত্রা বদলে গিয়েছে। নিচের লেভেলে বিজেপির বেশ কিছু মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে খুব দ্রুত। 1 মাস 2 মাসের মধ্যে এই ঘটনা ঘটছে। মাননীয় মন্ত্রী, আপনাকে বলছি, নজর দিন সেই দিকে, কীভাবে তথ্যটাকে আহরণ করবেন। সব তথ্য কিন্তু আপনার কাছে অফিসিয়ালি পৌঁছবে না, কিন্তু তথ্যগুলো নিয়ে একটু আপনাদের ইনভেস্টিগেট করা দরকার। প্রমাণ সবাই দিতে পারবেন না, কিন্তু যেখান থেকে যা খবর পাবেন ইন্টারনালি আপনারা চেষ্টা করুন না, সরকারের তরফ থেকে এতটা সম্ভব নয়, দলের তরফ থেকে টুকরো 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 বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেট করি কিভাবে পাওয়া যায়। আমি বেশ কিছু তথ্য পাই, কিন্তু দলের অভ্যন্তরে এই তথ্যগুলো পাঠাতে চাই না, তার কারণ আমি কারোর বিড়ম্বনা বাড়াতে চাই না। কিন্তু মাননীয় মন্ত্রীর এই কথা শুনে কোনো একটা জায়গায় মনে হচ্ছে তথ্যগুলোকে পাঠিয়ে দেওয়া দরকার নির্দিষ্ট জায়গায়। আপনারা যারা এই প্রতিবেদন শুনলেন, অবশ্যই সরকারের কাছে মন্ত্রীর মহোদয়ের কথায় ভরসা রেখে, বিশ্বাস রেখে সরকারের কাছে পাঠান। চেষ্টা তো হোক নিচটা পরিচ্ছন্ন করার। সবাইকে নমস্কার জানাই, সুপ্রভাত। আমাদের কাছে এবং আমার কাছেও এরকম কিছু কমপ্লেন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সটর্শন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমি আজকের এই ভিডিও মেসেজ এই কারণেই করছি, সাধারণ মানুষকে জানাবার জন্য, সে যেখানেই আপনারা থাকুন। আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায়, এবং শুধু আমার নাম নয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, অবশ্যই আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়টি জানাবেন। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্টলি এবং খুব পরিষ্কারভাবে, এখানে কোনো ডাউট হবার কিন্তু কোনো জায়গা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি কেউ কাটমানি নেয়, যদি কেউ গুন্ডা ট্যাক্স নেয়, যদি কেউ সিন্ডিকেট চালাবার চেষ্টা করে বা এক্সটর্শন টাকা নেয়, তাহলে কিন্তু আমরা স্টার্ন স্টেপ নেব। তাই আজকে বাধ্য হয়ে অনেকের নাম শুনছিলাম, কিন্তু ঠিক মানে বুঝতে পারছি না সেটা সত্যি না মিথ্যে। আজকে ভাবলাম এই ভিডিও মেসেজটা করেই ফেলি, কারণ এটা কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, আমরা কিন্তু স্টেপ নেব। কিন্তু এটাও দেখবেন যে কারুর নামে একটা অনেক সময়তে আমরা এই অপবাদটা দিয়ে দিই মালাইন করার জন্য, তাকে বদনাম করার জন্য। এটাও দেখবেন যে যার এগেনস্টে কমপ্লেন করছেন, প্রমাণটা যেন আপনাদের কাছে থাকে, তাহলেই কিন্তু আমরা বিশ্বাস করব। কারণ কারুর প্রতি কারুর হয়তো পার্সোনাল
কোনো ইস্যু রয়েছে, তাকে বদনাম করার জন্য আমাদের নামটাকে ঢুকিয়ে তাকে বদনাম করা হলো, এটাও কিন্তু ঠিক নয়। আর থার্ড জিনিস যেটা বলতে চাই, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছবি দেখিয়ে, হয়তো আমার সাথে ছবি, আমার খুব পরিচিত অগ্নিমিত্রা পাল, এরকম হাজার হাজার মানুষের সাথে আমরা রাজনীতিতে রয়েছি, আমরা জনপ্রতিনিধি, হাজার হাজার মানুষের সাথে আমরা ছবি তুলি। সুতরাং ছবি দেখিয়ে কিন্তু এটা কেউ বলতে পারবে না যে ইনি আমার কাছে, আমার অনেক দিনের সম্পর্ক, ইনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। এটুকুই বলা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।